আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি সুন্দর হবে, কারণ আজকের ব্লগটি থাকবে আমার পরিবারের সাথে আমি কিভাবে 2025 সাল অর্থাৎ নতুন বছর উদযাপন করেছি সেটা নিয়ে। আশা করি আপনাদের আজকের ব্লগটি সবারই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আসি, যেটি আমি আমার নতুন বছর আমার পরিবারের সাথে উদযাপন করেছি। কিভাবে করেছি, কোথায় করেছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে দেখতে পাবেন আমি আজ আমার পরিবারের সাথে কিভাবে আনন্দ করেছি সেটা। আমি এখানে বিরিয়ানি রান্না করে নিয়েছি, তারপর নিয়েছি শসা, গাজর এবং একটা আমাদের গ্রামের ভাষায় বলে দুরুস করা। আপনাদের বাসায় কি বলে সেটা নিচে কমেন্ট করে জানাবেন। সব কিছু একটা ডালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি। পিকনিকটা হবে আমাদের বাড়ির পাশে যে সমুদ্র আছে সেখানেই। তো আমি ওখানে রান্না করি নাই, বাড়ি থেকে সব কিছু রান্না করে নিয়ে যাচ্ছি আর কি। তো আমরা রওনা দিয়ে দিলাম পিকনিকে, অর্থাৎ যে আমাদের গন্তব্যস্থানে আমাদের যেখানে যাওয়ার প্ল্যান আছে সেখানে যাচ্ছি। আসলে এটা করার কারণ হচ্ছে আমি নতুন বছর শুরু হয়েছে, আর আমি যে একটা নতুন চাকরি নিছি ওখান থেকে একটা স্যালারি পাইছি প্রথম মাসের, তাই পরিবারের সবাইকে একটু খুশি করালাম ভালো মন্দ কিছু খাওয়াইয়ে। তো আমরা একটু দুষ্টামি করতেছিলাম, সবাই যাচ্ছি হেঁটে। আসলে এটা হচ্ছে পিওর একটা গ্রাম, যেখানে সব কিছুই থাকবে, হাঁস, মুরগি, গরু, ছাগল, নদী, নালা, খাল, বিল সব কিছু আছে। আমরা একটা খালের উপর দিয়ে হেঁটে এখন চলাচ্ছি যাও বাগানে। আসলে এটাই জীবনের পাওয়াটাই হচ্ছে এটাই। মানে আপনি কিছু করেন না কেন, সেটা যদি আপনার পরিবারের সাথে ভাগাভাগি করে কাটাতে পারেন সেটা হচ্ছে আপনার পাওয়া, আর কিছু না। আসলে আমাদের জীবনের প্রথম হচ্ছে পরিবার। তো আপনারা সবাই জানেন আমরা পরিবারের সদস্য 4 জন। আসলে আমরা খাবার নিয়ে গেছিলাম অনেক জনের, যাতে আমাদের সাথে অন্যান্য মেহমানও যাবে, তাদেরকে যাতে আমরা খাওয়াতে পারি। তো আমরা এখান সমুদ্রে এসে সমুদ্রের মাটিতে সমুদ্রের বালি পেয়ে আমরা একটু লাফালাফি, দৌড়াদৌড়ি, নাচানাচি সব কিছু করতেছিলাম, একটু আনন্দ বিনোদন সব কিছু করতেছিলাম। তো আসলে আপনাদের কার কার সমুদ্র ভালো লাগে একটু নিচে কমেন্ট করে জানাবেন। তো আমি না একটা ভ্রমণ বিলাসী একটা মানুষ, আমার ঘুরতে খুবই ভালো লাগে। আমার সমুদ্রে ঘুরতে, পাহাড়ে ঘুরতে, মানে নতুন নতুন জায়গায় যেতে আমার অনেক ভালো লাগে। তো আসলে এটা দেখেন গ্রামের একদম একটা নিরিবিলি জায়গা। এখানে এই যে জেলেরা মাছ ধরে সেরকম জাল আছে, জেলেরা এখানে মানে জাল দিয়ে যে জীবিকা নির্বাহ করে সেরকমেরও জাল আছে। তো আসলে এই আনন্দটা আপনি যেভাবে পাবেন সে আনন্দটা আপনি শহরের জীবনে কখনো পাবেন না। মানুষ বলে গ্রামের জীবনের চাইতে শহরের জীবন ভালো, আসলে সেটা হচ্ছে একটা সম্পূর্ণ বোয়া কথা, মিথ্যা কথা। গ্রামের জীবনই অনেক ভালো, আপনি এখানে যা পাবেন সব কিছু তরতাজা, একদম একদম কোনো ফরমালিন মুক্ত। তো আমরা ঘোরাফেরা করে একটু সমুদ্রের পানিতে বা সমুদ্রের বালিতে নাচানাচি করে চলে আসলাম এখন জাও বাগানে। জাও বাগানে একটা সুন্দর পরিবেশ দেখে জায়গা করে আমরা সবাই বসে পড়লাম খাওয়ার জন্য। আসলে খাবারটা যে এত মজা ছিল, এত ভালো ছিল তা বলার মতো না। সবাই আমরা 8 জন নাকি 9 জন ছিলাম, আল্লাহর রহমতে সব পেট ভরে খেতে পারছি, মানে সব খাওয়াই শেষ।
আসলে খাওয়ার পর এভাবে 7 আপটার ঢেলে দেওয়ার যে মজা, ওটাই হচ্ছে আলাদা। তো খাওয়া শেষ করলাম, সবাই সুন্দর করে খেতে পারলাম। খাওয়া শেষে সবাইকে আমি 7 আপটা একটু বিলিয়ে দিচ্ছিলাম, অল্প অল্প করে ভাগ করে দিচ্ছিলাম, যাতে কেউ কম আর বেশি না পায়। তো এটাই হচ্ছে আনন্দ। একটা মানে আপনি হয়তো রেস্টুরেন্টে গেলে হয়তো 4-5 হাজার টাকা আরো ভালো ভালো আইটেমের খেতে পারবেন, কিন্তু সবার সাথে এভাবে সমুদ্রের বালিতে মাটিতে বসে যে খাবারটা খাবেন, সে আনন্দটা হয়তো পাবেন না। তো আমি আবারও বলবো, যার যার পরিবার আছে সবাই পরিবারকে সময় দিন, পরিবারের সাথে থাকুন, পরিবারকে নিয়ে ঘুরতে যান। আপনার মা বাবা ভাই বোন, আপনার সন্তান সবাইকে নিয়ে ঘুরতে যাবেন, দেখবেন কত যে আনন্দ লাগবে। তো আপনাদেরকে একটাই কথা বলে রাখি, আসলে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, নিচে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।